এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু জীবন অনেক দুঃখময়। নেহা আমার স্ত্রী, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ও কোনো কষ্ট আমাকে স্পর্শ করতে দেয় না, কিন্তু ওর মনে শুধু একটাই দুঃখ, আমাদের দুজনের মাঝে সে ছোট্ট মানুষটা এখনো পৃথিবীর আলো দেখেনি। কিন্তু আমি নেহাকে সবসময় সুখী দেখতে চাই, সবসময়। নেহা, আই লাভ ইউ। ঘুম থেকে উঠেই বই? তুমি রেডি হয়ে গেছো? আজকে তো তাড়াতাড়ি। তোকে বললাম না আমার আমেরিকান বায়ারদের সাথে জরুরি মিটিং আছে। ও সরি সরি, টেবিলে নাস্তা দিচ্ছি, সব রেডি আছে। আজকে তো সাইমনরা আসছে, মনে আছে তো? ওনারা বিয়ের পর এই প্রথম আসছে এবং ওদের ঢাকায় পোস্টিং হয়েছে। একবার বলেছে এনো। সাইমন আমার ভাই, বেস্ট ফ্রেন্ড, যেটাই বলো, আজকে আমার ব্যবসার সাফল্যের পিছনে ওর অনেক অবদান। আমি জানি। তো ফার্স্ট ডে তোদেরকে বাইরে নিয়ে যায়, কি বলো? যেটা বেটার মনে করো। চলো, দেরি হয়ে যাচ্ছে। এখানে কি? গাড়ি সার্ভিসিংয়ে পাঠিয়েছি, কিন্তু গত 1 ঘন্টা ধরে আমি একটা ক্যাবও খুঁজে পাচ্ছি না। তাহলে এক কাজ করো, চটপট গাড়িতে উঠে যাও, নাহলে কিন্তু আমাকে 10 ঘন্টা ধরে গাড়িতে বসে থাকতে হবে। বাঁচালেন আমাকে। শোনো, রাকিব কিন্তু আমার অনেক ছোটবেলার বন্ধু, আর তুমি হচ্ছে তার বউ। সো এসব আপনি বাদ দাও, ওকে? কোথায় যাচ্ছিলে? এই তো টুকটাক শপিং করতে।
আচ্ছা, রাকিব কোথায়? আপনাদের কথা আর কি বলবো, আপনাদের বিয়ে করার দরকার, আপনারা বিয়ে করেন। সেখানে গল্পের শুরু, সেখানে গল্পের শেষ, মাঝখানে এত বড় একটা শূন্য। তাই হাসছো কেন? না, ভালো বলেছো। অবশ্য এখন আর চিন্তা করতে হবে না, এখন আর টেনশন করার কিছু নেই, কারণ আমি চলে এসেছি। নেহা কোথায়? নেহা হুম। বাসায় না আসলে তো বলবো না। ও না, আমি একদিন সত্যি সত্যি বাসায় যাব। ওর সাথে এখন পর্যন্ত ঠিকমতো কথা বলা হয়নি। আর তুমি জানো, তুমি কিন্তু অনেক সুন্দর দেখতে। মানে বিয়ের পিড়িতে মেয়েদের সৌন্দর্য আসলে ঠিক বোঝা যায় না। তাই না? তো হঠাৎ এই কথা কেন? আমি সবসময় রাকিবকে বলতাম যে খুব সুন্দর দেখে খুব ফুটফুটে একটা বউ ঘরে নিয়ে আসবি, আর বলেছিলাম তোমার ছবি যেন আমাকে দেখায়। ও বলেছে তুমি নাকি সুন্দর দেখতে না, এই জন্য ছবি দেখে। এখন দেখছি এতই সুন্দর, মনে হয় ভয়ে আমাকে ছবি দেখায়। কি চুপ হয়ে গেল একদম? কি প্রশংসা শুনে ভাব? আরে না। তোমাকে দেখে আসলে কি মনে হয় জানো? আচ্ছা দাঁড়াও, কবিতার মতো করে বলি। তোমাকে দেখে মনে হয় যে তপ্ত রৌদ্র পেছনে ফেলে তুমি শুভ্র একটা বিকেলে একা হারিয়ে যেতে চাও, ঠিক না? সর্বনাশ! আপনি দেখি, ও না, সরি সরি, তুমি দেখি গাড়ির মতোই চলমান লেখক। আমি কিন্তু সিরিয়াস। কি জানি, বুঝতে পারি না। আমি নিজেকে খুব ভালো চিনি না। ও এই বাই, নামিয়ে দিতে হবে আমাকে। এখানেই নেমে যাবো। এখানে তো পানি একটু সামনে রাখি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাসায় এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও, থ্যাঙ্কস ফর দ্য রাইড। ওয়েলকাম। হঠাৎ করে রাস্তায় রিমঝিমের সাথে দেখা হয়ে গেল। ও ক্যাব পাচ্ছিল না খুঁজে, ওকে লিফট দিলাম। মেয়েটাকে দেখে মনে হলো বেশ হ্যালো, কি হলো না? কি হলো মানে? ফোনটা দিচ্ছি, বারবার কেটে দিচ্ছ কেন? আরে বাবা, আমি তো ব্যস্ত ছিলাম, একটা মিটিংয়ে ছিলাম। কি হয়েছে বলো? তুমি প্রেশারের ওষুধ না খেয়ে বের হয়েছো, আর আমি তোমাকে অনেক মিস করছিলাম। ওকে বাবা, আই এম সো সরি, আর কোনোদিন ওষুধ খেতে ভুল হবে না। এখন রাখি, আমি গাড়ি ড্রাইভ করছি, বাই। আই শোনো শোনো, হ্যালো, আচ্ছা, বাহ, এটা তো ভালোই
গুছিয়েছো। এই চেষ্টা করেছি। একা একা মানুষ, বসো না। বসে, এটা আমার পার্সোনাল রুম, এখানে বসে বসেও কাজ করে। বাসায় একা একা খারাপ লাগে না? লাগে না, আবার খুব খারাপ লাগে। বুঝি, প্রথম প্রথম আমার এরকম লাগতো, তারপর শুয়ে গেছে, তোমারও শুয়ে যাবে। ও হ্যাঁ, সেদিন রাস্তায় কোনো ক্যাব পাচ্ছিলাম না, সাইমন ড্রপ দিল। সাইমন কিন্তু খুব মজার মানুষ। কি জানি, আমি তো বুঝি না। হ্যাঁ, আমিও রাকিবকে খুব একটা বুঝি না। কখনো কখনো চিন্তা করি আমরা একজন আরেকজনকে কতটুকু চিনি। মাঝে মাঝে মনে হয় এত আপন, এত কাছের। আবার মনে হয় একেবারে অচেনা, অনেক দূরের মনে হয়। অথচ দেখো আমরা কত কাছাকাছি থাকি। আসলে সম্পর্ক হচ্ছে বৃষ্টির মতো, যখন ঝরতে থাকে খুব ভালো লাগে, যখন বন্ধ হয়ে যায় আবার অপেক্ষা। আবার এই অপেক্ষা সম্পর্কের জায়গাটাকে অনেক মজবুত করে। সেই, আচ্ছা শোনো, আমি আমি তোমার ব্যাপারটা শুনেছি। আমার একজন পরিচিত ডক্টর আছেন, তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে যেতে পারবো। যাব কোনো একদিন। আসলে সব কিছুর উপরে কেন যেন আশা হারিয়ে ফেলেছি। না নেহা, তুমি যদি এভাবে থাকো, এরকম করো, তাহলে আরও ডিপ্রেসড হবে, তোমার তখন আরও লোনলি লাগবে। হ্যাঁ, একটা স্কুলে জয়েন করবো ভাবছি। সবই হবে, তোমার মতো একটা সুইট মেয়ের সব কিছুই দেখবে স্মুথলি হয়ে যাবে। তুমি খুব লক্ষ্মী, কি সুন্দর করে কথা বলো। হ্যাঁ, বলেছে। চা খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবো তো, চলো একসঙ্গে চা বানাই। ওকে। আরে কখন এলে? টেরি পেলাম না। ভালো হয়েছে, চলো চল চলে যাই। মানে দেখছো না কি সুন্দর পূর্ণিমা? কই? আমি তো রাস্তার আলো ছাড়া কিছুই দেখছি না। ফাজলাম করো না তো, চল না চল না প্লিজ। যেতে ইচ্ছা করছে না। একটু বসো, তোমার সাথে কথা আছে। আমার পরশুদিন 5 দিনের জন্য সিঙ্গাপুর যেতে হবে। তোমার এখন 2 দিন পর পর কেন বিদেশ যেতে হয়? অফিসে আর কেউ নেই, তাদেরকে পাঠাও। সবাইকে দিকে আর সব কাজ হয়, আর নিজে এত কাজ না করলে ব্যবসাটা আর দূর যেত না, তাই না? রাকিব, নিজের জন্য আর ফ্যামিলির জন্য কিছু সময় রেখো প্লিজ। আমি তোমাকে সময় দিই না। ইজ ইট এনাফ? কেন খামাকে নিজেকে কষ্ট দাও? আমাদের যখন এত কিছু ছিল না, সেই কথাটা মনে আছে? আমি যেটা করছি সেটা আমাদের জন্য করছি, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। তখনই আমরা ভালো ছিলাম।
কি আর প্রথম দিন ক্লাস কেমন হলো? খুব ভালো। আমার কি মনে হচ্ছিল জানো, সবগুলো বাচ্চাকে ধরে বাসায় নিয়ে আসি। নিয়ে আসতে? যা, এটা আনা যায় নাকি? তুমি বাচ্চা এত পছন্দ করো। হ্যাঁ, অনেক করি। কিন্তু আজকে দেখতে তোমাকে অনেক ভালো লাগছে। অনেকদিন পর তুমি হাসছো। আমার একদম ভালো লাগছে না। কেন? ওষুধ নিতে ভুলে গেছো কেন আজকে? আচ্ছা সরি, আর ভুল হবে না। সত্যি? সত্যি। আর শোনো না, রিমঝিমটাও না বাসায় একা। রাকিব ভাই দেশে বাইরে গেছে। আমি ওর জন্য রান্নাবান্না করেছি, টিফিন গাড়িতে ভরে রেখেছি খাবারগুলো। তুমি একটু প্লিজ গিয়ে দিয়ে আসো না। এখন? আরে না না না, আমার কাপড় চোপড় গোছানো। প্লিজ প্লিজ দিয়ে আসো না প্লিজ। আমি কালকে চলে যাব। আমি সব কাজ করে দিচ্ছি, প্লিজ। প্রভাব বাকি আমার, সত্যি। যত যত তুমি প্লিজ ওঠো না। দাও। কি? কেন? আচ্ছা গরম? হ্যাঁ। দেখি চাকর মার। আস্তে আস্তে। আচ্ছা আমি ধরছি ধরছি। এর ঝোল পড়বে না তো আবার? না, একদম শক্ত করে তুমি সব আমাকে স্যুট মুট পরে টিফিন গাড়ি হাতে। যাও যাও। উফ, তোমার একটু পড়ে যাবে নাকি? টাটা। টাটা। গ্রেট। তুমি মোমটম জানি কি করছিলে? মিটি মিটি আলোতে নিজেকে একটু অন্যরকম লাগে। বাবা, অনেক রোমান্টিক মনে হচ্ছে। আমি অবশ্য ছোটবেলা থেকে একটু অন্যরকম। যেমন পূর্ণিমা দেখতে ভালোবাসি, সূর্য ওঠা দেখতে ভালোবাসি, সুন্দর সকাল দেখতে ভালোবাসি। তাহলে তো তুমি আমার গাজীপুর সাইডে যে রেস্ট হাউসটা আছে ওটাতে গেলে তো পাগল হয়ে যাবে। ঢুকতেই ছোট্ট একটা খুব সুন্দর মাঠ, আর পূর্ণিমার আলোয় মনে হবে যেন একদম মানে বিছানার গালিচা করে রেখেছে, খুব সুন্দর। জিনিসকে সুন্দরভাবে দেখা আর সুন্দরভাবে রাখা, এর মধ্যেই আমার ভালো লাগা। আমার তো শুনেই লোভ লাগছে। এখন এটা নিয়ে আমাকে ধন্য করেন, ধরেন। এটা কি? কি জানি, নেহা দিয়েছে। নেহাটা না। আচ্ছা শোনো, আমি আজ উঠি। আজকে গাজীপুর যাচ্ছি, পরশুদিন মনে হয় চলে আসবো। আর রাকিব ফোন করেছিল তোমাকে? হ্যাঁ, ফোন করেছিল। এক কাপ কফি কিন্তু খাওয়া যেতে পারে। আমি খুব খারাপ কফি বানাই না। আরেকদিন তুমি থাকো তোমার এই চমৎকার স্বর্গে, আর আমি চলে যাই। অবশ্যই খেতে ইচ্ছে করছে এক কাপ কফি, কিন্তু কিছু করার নেই, নিয়ে ওয়েট করছে। যাই, ওকে, টেক কেয়ার, বাই। হ্যালো। স্কুলে? না, আজকে হাফ বেলা ছিল তো, এই জন্য চলে এসেছি। আচ্ছা যাক, এখন থেকে তোমাকে একা রেখে গেলে আর কোনো টেনশন নেই। এইসব মতলব চলবে না, কালকেই চলে আসতে হবে। দেখো আমার বউটা কি বলে।
আচ্ছা বাবা, কালই চলে আসবো। দুপুরে খাবার ঠিক মতো খেয়েছো তো? আর ওষুধ? তারপর কিন্তু আমি খুব রেগে যাব। তারপরে এসে আমি তোমার রাগ ভাঙাবো। মানে কি? না না, কিছু না। শোনো, এখন রাখি, আমাকে কাজে যেতে হবে আবার। ওকে, বাই। সাবধানে থেকো। যা, আমি তো ওষুধ আনতে আবার ভুলে গেছি। নেহা, আজ 12 তারিখ। আমি আবারও আগের মতো ওষুধ আনতে ভুলে গেছি। আমি সো সরি। মাফ করে দিও, আমি সরি। তোমাকে মিথ্যা বলছি। আই লাভ ইউ। কি? মেম সাহেব আসছে? জি। এখন পরে এখান থেকে আমার কাজিনের বাসা চলে যাবো। এই বাহার! আমাকে দাও, আমাকে দাও। বাহার! খুব চমৎকার একটা পরিবেশ। আমি অনেক দিন পর এরকম খুব সুন্দর একটা পরিবেশে এইভাবে পূর্ণিমা দেখছি। কখনো ভেবেছিলে যে এরকম একটা সময় আমি পাশে থাকবো? মানে অচেনা একজন মানুষ। কখনোই না। আসলে ব্যাপারটাই বোধহয় এরকম, মানুষ যা চায়, যা আশা করে তা পায় না, বরং যেটা পায় সেটা নিছক আনন্দের খোরাক মাত্র। কেন? তোমার কি মন খারাপ লাগছে? মানে তোমার কি মনে হচ্ছে যে এই ভালো লাগাটুকু খুব অল্প সময়ের জন্য? হ্যাঁ,
রাকিবকে অনেক মিস করছো না? হুম, অনেক 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 মিস করছি। আসলে আফসোসটা হচ্ছে ও বোঝে না। না, বোঝে না বলা ঠিক না। মানে ও বুঝতে পারে কিন্তু ওর কিছু করার নেই। কারণ ওর এখনকার এত ব্যস্ততা, ও চাইলেও সময় দিতে পারে না। আর ওর ব্যবসাটা এত বড় হয়ে গেছে, ও কিছু মানে ও চাইলেও কিছু করতে পারে না। আসলে বিয়ের পর মানে কোনো আনন্দের কাজের ব্যস্ততা থেকে বড় হয় না। আমি করেছি না কত, নেহাকে নিয়ে কোনো অনুষ্ঠানে গেছি, অনেক রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, তখন প্রথম প্রথম একটু মন খারাপ করতো, পরে সামনে নিয়েছে। আচ্ছা, আমি কিন্তু তোমার একটা ইচ্ছে পূরণ করে দিলাম, তোমাকে পূর্ণিমা দেখালাম। কাল সকালে উঠে আমরা দুজন একসঙ্গে সূর্যোদয় দেখবো, কেমন? আসলে নেহাকে ফোন করার সময় হয়ে গেছে, এদিকে আবার নেটওয়ার্ক থাকে না, দেখি ঘুরে টুরে কোথায় নেটওয়ার্ক পাই। আমি যে এখানে আছি এটা কি ওকে বলবে? তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। তোমাকে ফোনে পেলাম না অনেকবার ট্রাই করার পরও, নেটওয়ার্ক বিজি আর নেটওয়ার্ক বিজি। অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য, ভীষণ মিস করছো আমাকে না? Yeah, I love you. I love you so much. And I miss you too. তোমাকে আমি ভীষণ ভালোবাসি, না পাওয়ার বেতনে আরো বেশি ভালোবাসি। শোনো, আজ রাতে আর বেশি কথা বাড়াবো না, কারণ কেন জানি হঠাৎ শরীরটা খারাপ লাগছে। ওষুধ আনিনি, বুকটা কেমন জানি ব্যথা করছে। এবার এলে আর কোথাও যেতে দিও না তো, খুব করে যত্ন নিও তো। কাল দেখা হচ্ছে, ওকে? ভালো আছো? And good night. Good dreams.
সূর্য ওঠা দেখবো না? সাইমন,
সাইমনের মৃত্যু হয় স্ট্রোক করেই, কিন্তু ততক্ষণে অনেক ঘটনারই ইতি ঘটে। রাকিব সামাজিক ও পারিবারিক চাপ সহ্য করতে না পেরে রিমঝিমকে ডিভোর্স দেয়। তারপর রিমঝিম কোথায় চলে যায় কেউ জানে না। কিছুদিন পর সরকার বাদী হয়ে কেস ডিসমিস করে দেয়। তখন রেস্ট হাউস থেকে সাইমনের ব্যবহার করা পোশাক ও জিনিসপত্র সব কিছু নেহাকে বুঝিয়ে দেয়। আমি কিচ্ছু দেখতে চাই না, আমি কিচ্ছু দেখতে চাই না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সাথে প্রতারণা করেছে। এখন কি বলবো? এই পেপারগুলো সব ভুল, সব কিছু বানানো এখানে, সবাই তোমার পিছনে লেগেছে, তাই না? প্লিজ তাকে বিশ্বাস করো, এগুলো সব মিথ্যা, আমি কোনো অন্যায় করিনি। তা তুমি সেদিন রেস্ট হাউসে ছিলে কেন? সেদিন আমার খুব খারাপ লাগছিল, তো আমি তোমাকে অনেক মিস করছিলাম। ও, এই জন্য সাইমনের সাথে থাকা খুব প্রয়োজন ছিল। আমার সেদিন ওখানে থাকার কথা ছিল না, বিশ্বাস করো। কিন্তু সাইমন বলেছিল দেখি তুমি থেকে গিয়েছিলে, তাই না? ওই এলাকা নাকি রাত্রেবেলা খুব খারাপ, আর সাইমনও বারবার নেহাকে ট্রাই করছিল চলে আসার জন্য। ও, কিন্তু তারপর টেলিফোনে পাইনি, নেটওয়ার্ক ছিল না, ব্লা 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 ব্লা। রাকি প্লিজ, রাকি প্লিজ, তুমি এভাবে কথা বলে আমাকে কষ্ট দিও না। তুমি শুধু শুধু সন্দেহ করে আমাকে লজ্জা দিও না প্লিজ। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুমি বোঝার কি বাকি রেখেছো? আমার মান ইজ্জত, আমার প্রেস্টিজ। তুমি চলে যাও এখান থেকে। জাস্ট গেট আউট প্লিজ। আমি কোথায় যাবো তোমাকে ছেড়ে? ও, নাটক। হ্যাঁ, হাউ নাইস। আই ডোন্ট কেয়ার তুমি কোথায় যাবে। অ্যাটলিস্ট আমি আমার সমাজের কাছে আমার মুখটা দেখাতে পারবো। দ্যাটস অল আই কেয়ার অ্যাবাউট রাইট নাও। ওকে প্লিজ, একটু ঠান্ডা মাথায় শোনো। এগুলো সব ঠিক হয়ে যাবে। এই সময়টা তুমি অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট দাও, তুমি অ্যাটলিস্ট আমার পাশে থাকো। অন্য আর সবাই যা বলুক, অ্যাটলিস্ট তুমি আমাকে বোঝো প্লিজ। রিমঝিম, আমি তোকে রিকোয়েস্ট করছি তুমি এখান থেকে চলে যাও। এটা আমার বাসা, তুমি আমার রিকোয়েস্ট না ফলো করলে আমাকে অর্ডার করতে হবে। প্লিজ রাকিব, প্লিজ রাকিব, প্লিজ। কি আমার দিকে তাকাতে পারো না? হ্যাঁ, এই মেয়ে, আমার দিকে তাকাও। দেখো দেখো আমার সর্বনাশ দেখো। তুমি চেয়েছিলে না, মন ভরেছে, মন ভরলে এখন চলে যাও।
লজ্জা লাগে না আমার সামনে এসে দাঁড়াতে? আর তোমার জায়গায় আমি হলে আত্মহত্যা করতাম। আমি তোমাদের ঘেন্না করি। আই হেট ইউ গাইস। কি লাভ হলো তোমার? হ্যাঁ, আমার জীবনটা এরকম কেন করে দিলে তুমি? আমি তোমার জানার মতো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো তোমাকে ঠিক মতো চিনি না। কেন করলে আমার সাথে এরকম? প্লিজ চুপ করো। নেহা, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুমি আমাকে বিশ্বাস করবে, তুমি জানতে চাইবে যে আসলে ওখানে কি হয়েছিল। তুমি অ্যাটলিস্ট আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? আর কি জানার বাকি আছে? আর কি জানাবে তুমি আমাকে? হ্যাঁ, তোমাকে দোষ দিয়ে কি লাভ? আমার নিজের হাজবেন্ড। প্লিজ 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 তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এক ফোঁটা সহ্য করতে পারছি না। নেহা প্লিজ, তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে একটু তাকাও। হ্যাঁ, একটু শান্ত হয়ে শোনো। তোমার যদি মনে হয় আমি মিথ্যা বলছি, আমি এখান থেকে চলে যাবো আর কখনোই তোমার সামনে দাঁড়াবো না। তুমি খালি আমার কথাটা একটু শোনো প্লিজ। তোমার কি কথা শুনবো? হ্যাঁ, তুমি এখান থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। তুমি চলে যাও। তুমি চাও না তো, তাই না? আমি আর সিন ক্রিয়েট করি। নেহা প্লিজ, জাস্ট স্টপ ইট। নেহা প্লিজ, নেহা জাস্ট শাট আপ প্লিজ।
আমাকে শুভ জন্মদিন বলবে না? এত রাগ? বিশ্বাস করো, আমি না এত খারাপ না। আমার ব্যাগটাও খুলে দেখলে না। ব্যাগটা অন্তত খোলো। আসলে নেহাকে ফোন করার সময় হয়ে গেছে। এদিকে আবার নেটওয়ার্ক থাকে না, দেখি ঘুরে টুরে কোথায় নেটওয়ার্ক পাই। আমি যে এখানে আছি এটা কি ওকে বলবে? অবশ্যই। সমস্যা হবে না তো? সমস্যা হলে একটা না, আরেকটা হবে। এই রাতে আমি তোমাকে ছাড়বো না, কারণ জায়গাটা ভালো না, আর তোমাকে যেতে দেবো না। আর চিন্তার কোনো কারণে, এখানে 3টে রুম আছে, সো চিন্তার কোনো কিছুই নেই। না মানে রিমঝিম, আমাদের সমস্যা আসলে একটাই, ভাবনাটাও এক, কিন্তু তুমি ভাবছো একরকম করে, আমি ভাবছি অন্যরকম করে। আমি নেহাকে চিনি, ও কখনো আমাকে ভুল বুঝবে না। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের ভালোবাসার গভীরতা হয়তো প্রকাশ পায় না ঠিকই, কিন্তু আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, যেমন তুমি রাকিবকে ভালোবাসো। আমি যদি পারি তাহলে গাড়ি পাঠিয়ে দিব, চলে আসবে। যদিও ক্লাস আছে, তারপরে দেখি। তো চাকা হয়েছে? তাহলে আমি কি থাকছি? অবশ্যই। কটা বাজে খেলাছে? আমরা দুজন এরকম চুপচাপ করে পূর্ণিমা দেখতে দেখতে 2 ঘন্টা পার করে ফেলেছি। এখন যাও, গিয়ে ঘুমাও, কাল সকালে উঠতে হবে না, একসঙ্গে সূর্যোদয় দেখবো। আচ্ছা শোনো, যে আগে ঘুম থেকে উঠবে সে আরেকজনকে উঠিয়ে দেবে, কেমন? আমি ওকে ফোন করি। ওকে, গুড নাইট। গুড নাইট। রিমঝিমকে পাশের রুমে রেখে আসলাম। কোন এক অজানা ভয় কাজ করছে ওর মনে। চেহারা যে হয়েছে না, একেবারে বাচ্চাদের মতো। আচ্ছা শোনো, এবার তোমার সাথে কিছু রোম্যান্টিক কথা বলি। তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। অসম্ভব এক সুন্দর একটা রাত কাটালাম তোমাকে ছেড়ে। আমি জানি নিশ্চয়ই তুমি অনেক মিস করছো আমাকে। তোমাকে ফোনে পেলাম না অনেকবার ট্রাই করার পরও। নেটওয়ার্ক বিজি আর নেটওয়ার্ক বিজি। অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য। ভীষণ মিস করছো আমাকে না? Yeah, I love you. I love you so much. And I miss you too. তোমাকে আমি ভীষণ ভালোবাসি, না পাওয়ার বেতনে আরো বেশি ভালোবাসি। শোনো, আজ রাতে আর বেশি কথা বাড়াবো না, কারণ কেন জানি হঠাৎ শরীরটা খারাপ লাগছে। ওষুধ আনিনি, বুকটা কেমন জানি ব্যথা করছে। এবার এলে আর কোথাও যেতে দিও না তো, খুব করে যত্ন নিও তো। কাল দেখা হচ্ছে, ওকে?
এবার এলে আর কোথাও যেতে দিও না তো, খুব করে যত্ন নিও তো। কাল দেখা হচ্ছে, ওকে? আই লাভ ইউ অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস। রিমঝিম, আমাদের সমস্যা আসলে একটাই, ভাবনাটাও এক, কিন্তু তুমি ভাবছো একরকম করে, আমি ভাবছি অন্যরকম করে। আমি নেহাকে চিনি, ও কখনো আমাকে ভুল বুঝবে না। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের ভালোবাসার গভীরতা হয়তো প্রকাশ পায় না ঠিকই, কিন্তু আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, যেমন তুমি রাকিবকে ভালোবাসো। রিমঝিমকে পাশের রুমে রেখে আসলাম, কোন এক অজানা ভয় কাজ করছে ওর মনে। চেয়ার যে হয়েছে না, একেবারে বাচ্চাদের মতো। আচ্ছা শোনো, রাকিব ভাই আমার দিকে তাকান। আমি কান্না দেখার জন্য এখানে আসিনি। আমার কেন জানি মনে হচ্ছিল সাইমন এই কথাগুলো আপনাকে শোনানো দরকার। তাছাড়া এত বড় ভুল আমি কিভাবে বুঝলাম সাইমনকে, আপনি রিমঝিমকে। এত বড় অবিশ্বাস আমরা কিভাবে করলাম? রিমঝিম সবসময় বলতো যে মানুষকে অবিশ্বাস করা মহাপাপ।
সেটাই, এখন আমরা এত ভালো বন্ধু, মৃত্যুর আগে একবার দেখতে পারলাম না। উল্টা ওর সঙ্গে এত এত ভালো বন্ধু। রাকিব ভাই প্লিজ চুপ করেন, প্লিজ। এমনি আমি কষ্টে একদম শেষ হয়ে গেছি। আমাকে শুধু এতটুকু বলেন, আমি এখন রিমঝিমকে কোথায় পাবো? পেলেও কি আমি ক্ষমা পাওয়ার যোগ্য? আমি জানি না, যে খুবই খুব সরল একটা মেয়ে, কিন্তু ও যখন একটা কিছু ডিসাইড করে বসে, আমি এটা জানি যে ও যে খুঁজেও পাই, তোমাকে ক্ষমা করলো আমাকে করবে না। আমি জানতাম তুমি এখানেই থাকবে। এই জায়গাটা তোমার খুব পছন্দের। রাকিব ভাই আমাকে বলেছে। মানুষের চোখ দিয়ে যত সহজে পানি পড়ে, তত সহজে মানুষ মানুষকে বিশ্বাস করে না। দেখো দেখো, এই পৃথিবীটা এখনো কত সুন্দর। এই বিশাল নীল আকাশ, প্রতিদিনের ভোর, সমুদ্রের বুকে ঢেউ, এগুলো কিছুই বদলায় না। কেবল আমরা মানুষরাই কত কারণে রূপ বদলাই। কেঁদো না, কেঁদো না নেহা।
আমি জানতাম একদিন সবাই সবার ভুল বুঝতে পারবে। যে যার ঘরে ফিরে যেতে চাইবে। কেউ পারবে, কেউ পারবে না। তুমি চলো। না, আমি কোথাও যাব না। আমি তো কোথাও যেতে বলছি না, আমি আমার সাথে যেতে বলছি। আবার ভুল বোঝার জন্য? সব আমার ভুল ছিল, আমি জানি আমি ক্ষমা পাবার যোগ্য না, কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমার কিছু নেই তো, এখানে ক্ষমার কিছু নেই। তোমার জায়গায় আমি হলে আমি হয়তো এটাই করতাম। আমি সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা করতাম, যে তুমি যেন ভুলটা বুঝতে পারো। তুমি ভালো থেকো। ভালো তো আমাকে থাকতেই হবে। সাইমন চলে গেছে, কিন্তু সাইমনের স্মৃতি আমি বহন করছি। আমার আমার গর্ভে এখন সাইমনের অস্তিত্ব। আমি মা হতে চলেছি।